শরীর শরীর আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই এটি ঠিক রাখা আমাদেরই কর্তব্য। তাই আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি গরুড় পুরাণের এমন একটি অংশ যা আপনার এই অমূল্য সম্পদটিকে সঠিক রাখতে সাহায্য করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের পাঠ, ব্যাধির নিধান। প্রথমে জ্বরের রোগের নিধানের কথা বলি। কফজাত জ্বরে কাশ, বমি, স্তব্ধতা, অঙ্গে পীড়া, ব্যথা, হিক্কা, চর্মাদি শীতলতা এগুলি ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে অন্তিমে বিনাশ। অরুচি, অপরিপাক, তন্দ্রা, অলসতা, ক্ষুধানাশ, দেহের উষ্ণতা, গুরুতা, হিক্কা, মুখের সরসতা, বহুমূত্রতা এগুলি আমজ্বরের লক্ষণ। গাত্রের লঘুতা, জ্বরের মৃদুতা, নিরাম জ্বরের এসব লক্ষণ। শিরোপীড়া, মূর্ছা, বমি, দাহ, নিদ্রানাশ, কণ্ঠ ও মুখের শোষ, লোমহর্ষ, ত্রাস, সন্ধিস্থানে বেদনা, প্রলাপ এইসব পৈত্তিকের জ্বরের লক্ষণ। এইভাবে বাত শ্লেষ্মা জ্বর, পিত্ত শ্লেষ্মা জ্বর, সান্নিপাতিক জ্বর, আরো কত রকমের জ্বর আছে। বায়ু, পিত্ত, কফ এই তিন দোষের বৃদ্ধি হয়ে ঔদরিক অগ্নি নষ্ট করে, তা অসাধ্য রূপে জানবে। অতি উষ্ণ, কটু, অম্ল, তিক্তাদি, লবণ, গুরুপাক দ্রব্য বেশি ভক্ষণ করলে যেসব পিত্তের সঙ্গে মিশিয়ে কুপিত হয়ে রক্তকে দূষিত করে, সেই রক্ত সর্বদেহে প্রবাহিত হয়ে পিত্তই রক্তরূপে অভিহিত হয়। সেই পিত্ত প্লীহা ও যকৃতে অবস্থান করে। মুখে অম্লর সারাস্বাদ, বমন প্রবৃত্তি, মুখে মাছের গন্ধ, শ্বাস, কাশ, নেত্রাদিতে রক্ত কিংবা হরিৎ বর্ণ, নানা বর্ণের পার্থক্য বুঝতে পারে না। উদরে প্রবল ক্ষুধা, অরুচি জিহ্বায়, মাথায় ভারবোধ, ঠান্ডা জল খেতে চায়, রক্তপিত্তের এসব লক্ষণ। নাক, কান, চোখ, মুখের দ্বারায় রক্তপিত্ত কুপিত হলে চিকিৎসায় সাধ্য। বিরোচনই একমাত্র ঔষধ। অনুবন্ধী কফেও শোধন করে। মেঢ্র, যোনি, গুহ্য, রোমকূপের দ্বারায় প্রকুপিত রক্তপিত্ত ঔষধে পুরোপুরি সারে না, জাপ্য থাকে মাত্র, রোগীকে অল্পায়ু করে বমিহিত করে। পিত্ত নিতান্ত দূষিত নয়। শরীরে বল আছে, বিরোচনে রোগ সারবে, কিন্তু বায়ু, পিত্ত, কফ মিশ্রিত হয়ে কুপিত হলে তা হবে দুঃসাধ্য। পঞ্চপ্রকারের কাশ: শতজ, পিত্তজ, শ্লেষ্মজ, ক্ষতজ ও ক্ষয়জ। এইসব কাশ যদি উপেক্ষিত হয়, ক্ষয়কাশ হবার সম্ভাবনা। কাশ নিঃসরণের সময় কণ্ঠ যেন বিদীর্ণ হয়ে যায় মনে হয়। মর্মস্থলে তীক্ষ্ণ সূচি যেন বিদ্ধ হয়। জ্বর, শ্বাস, তৃষ্ণা, কম্প আর স্বরভঙ্গ এগুলি এ রোগের সঙ্গে সঙ্গেই থাকে। দুর্গন্ধ কুজের মতো কফ, কখনো সবুজ, কখনো বা রক্তাক্ত। যক্ষা রোগী প্রায়ই ব্যথিত হয়, অনিচ্ছা সত্ত্বেও শুয়ে থাকতে বাধ্য হয়। ক্ষীণ দেহে ক্ষয়কাশ হলে রোগীর শরীর নাশ হয়, আর যদি বলবান দেহ থাকে তবে এই ব্যাধি জাপ্য থাকে মাত্র। দীর্ঘদিন দেহে কাশ ব্যাধি থাকলে শ্বাস ব্যাধির প্রকাশ পায়। আমাশয়, বলি, ধূলি ও ধূম গ্রহণ, জ্বর, পাণ্ডু, অতি ঠান্ডা বায়ু সেবনের দ্বারা শ্বাসরোগ বৃদ্ধি পায়। অতি পরিশ্রমে, অতি ভোজনে দোষযুক্ত কফ প্রেরিত হয়ে শিরোগামী হয়, তার ফলে ক্ষুদ্রাসের উৎপত্তি। শিরো, গ্রীবা, বক্ষস্থল আশ্রয় করে বায়ু পড়ে পার্শ্বপীড়া উৎপন্ন করে, তাতে পিনস, কাশ, মোহাদি, কণ্ঠ, শব্দযোগে নানা উপদ্রবের সৃষ্টি করে। শ্বাস রোগাক্রান্ত রোগী শয়নে থাকলে শ্বাস প্রশ্বাসের বহু কষ্ট হয়, কিন্তু বসে থাকলে সামান্য উপশম বোধ করে। এই রোগে ঘন ঘন শ্বাস বহে, তাই রোগীর মুখ শুষ্ক হয়ে যায়। দুর্বলতার জন্য শরীর কাঁপে, উষ্ণদ্রব্য সেবনের বাসনা জাগে। মেঘের জল, শীত, পূর্ব দিকের বাতাস আর শ্লেষ্মার বৃদ্ধি কারণ দ্রব্য সেবনের ফলে শ্বাসরোগ বৃদ্ধি প্রাপ্ত হয়। অন্নজা, জামলা, ক্রুদ্ধা, গম্ভীরা ও মহতি এই 5 প্রকারের হিক্কা দেখা যায়।
অনিয়মে ভোজনাদি, রুক্ষ তীক্ষ্ণ খড় অন্ন পানাদির দ্বারা বায়ু কুপিত হয়ে অন্নজা হিক্কার সৃষ্টি করে। এই হিক্কাতে অধিক শব্দ হয়। অতি পরিশ্রমে বায়ু প্রকুপিত হয়ে ক্রুদ্ধা হিক্কার সৃষ্টি। পরিশ্রমে বৃদ্ধি, ভোজনের পর হ্রাস। বহু অন্তর একসঙ্গে দুইবার হিক্কা, জামলা নাম ধরে। প্রথমে জাপ্য থাকলেও শেষে খুব বাড়ে। মস্তক ও গ্রীবাদেশ কাঁপতে থাকে। প্রলাপ, হাইতোলা, চোখের বিকৃতি ও অতিসার দেখা যায় এতে। হিক্কা আর শ্বাস এই মহাব্যাধিদ্বয় রোগীকে মৃত্যুর কোলে আশ্রয় করায়। বাত ও পিত্তাদি দোষ জিহ্বা ও হৃদয়ে আশ্রয় করলে অরোচক ব্যাধির জন্ম হয়। বাতজ, পিত্তজ, সান্নিপাতিজ ও কফজ এই 5 প্রকারের অরোচক। বাতযোগে রোগীর মুখের আস্বাদ কাঁসায় হয়। পিত্তজাত অরোচকে তিক্তাস্বাদ, কফজতে মধুর। বাতজ অরোচকে অতি কষ্টে শব্দযুক্ত উদ্গার উঠে। মুখশোষ, স্বরভঙ্গ, কাশ প্রভৃতি উপদ্রব ক্রমে ক্রমে উপস্থিত হয়। পিত্তজাত অরোচকে নানা স্বাদের বমন হয়। কৃমিজ, বাতজ, পিত্তজ, কফজ ও সান্নিপাতিজ এই 5 প্রকারের হৃদরোগ। বাতজ হৃদরোগ রোগীর হৃদয়ে শূন্যতা বোধ করে, অধিক ক্ষুধায় প্রচুর খায়। কখনো আবার রোগী কাঁদতে থাকে। হৃদয় বিদীর্ণ, শুষ্ক, স্তব্ধ, শূন্যবোধ, অনিদ্রা, অসহিষ্ণুতা, কম্প, শ্বাসরোধ, শোক, মোহ, ভয় এইসব লক্ষণ উপস্থিত হয়। পিত্তজ হৃদরোগে ঘাম, পিপাসা, ব্যথা, জ্বর, দাহাদি দেখা যায়। কফজ হৃদরোগে হৃদয়ের স্তব্ধতা, অগ্নিমান্দ, আলস্য, অরুচি, হাড়ে ব্যথা, কফ, নিদ্রা, মুখ বিকৃতি, জ্বর প্রভৃতি উপদ্রব। সান্নিপাতিক হৃদরোগেও এইরূপই লক্ষণ। কৃমিজ হৃদরোগে চোখ পিঙ্গলবর্ণ হয়। কফ, শোথ, গাত্রকুণ্ডু, চোখের আধার দেখে হৃদদেশে যেন করাত দিয়ে কাটছে মনে হয়। এই ব্যাধি রোগীকে শীঘ্র বিনাশ করে। কণ্ঠ, তালু, অষ্ট জিহ্বার কর্কশতা, জিহ্বা মুখের বাহিরে বের করতে ব্যথা লাগে। প্রলাপ, উদ্গার, চিত্তভ্রম, বাতিক হৃদরোগের এসব লক্ষণ। পৈত্তিক হৃদরোগে রোগী বলহীন হয়। ঘ্রাণ ও শ্রবণ শক্তি হ্রাস হয়। মুখের বিকৃতি আর নিদ্রাহীন হয়। কফজ হৃদরোগে চক্ষু রক্তবর্ণ হয়। সর্বদাই দাহ, শোষ, ধোয়া দেখে। মাংসে যখন কিলক উৎপন্ন হয়, তা যখন গুহ্যদ্বারে গতিরোধ করে তাকেই অশ্ব বলে। ত্বক্কাদি দূষিত হয়ে নানাবিধ মাংসাঙ্কুর সৃষ্টি হয়, সেই মাংসাঙ্কুরই অশ্ব। সহজ আর জন্মান্তর্গত এই 2 প্রকার অশ্ব। মাংসাঙ্কুরে যত রক্তবাহী শিরা আছে তাদের রক্ত প্রবাহিত হয়, তা আভ্যন্তরীণ অশ্ব। গুহ্যাবরণের 1 আঙুলের মাঝারে বাহ্য অশ্বে অঙ্কুর জন্মে। বাল্যকালে উত্তাপ ভোগে শঠৎ নামক অশ্বের সৃষ্টি হয়। কখনো আবার মাতা পিতার দোষেও অশ্ব সৃষ্টি হয় সন্তানের উপর। কুলক্রমাগত অশ্ব প্রায়ই সারে না। সাধারণত অত্যাধিক ইন্দ্রিয় তর্পণে, অগ্নিমাগ্নে, মলরোধে, অতিপানে, অল্প পানে, অসময়ে পানে, বিষম কঠিন রুদ্রদ্রব্য ভক্ষণে, নেত্র ওষ্ঠাদিতে দৃঢ়রূপে মর্দনে অশ্বের সৃষ্টি হয়। কোনো কোনো অশ্ব শুষ্ক থাকে, আবার কোনো কোনোটি পক্ক হয়ে মুক্ত হয়। যেখানে রোগীর পিত্ত কুপিত হয় তাতে ভয়ঙ্কর অশ্বব্যাধি সৃষ্টি হয়। এই অশ্বব্যাধি যখনই দেখবে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করবে। অত্যাধিক জলপান, শুষ্কান্ন আহার, তিলপিষ্ট, মদ্য, রুদ্র দ্রব্যাদি সেবন, দিবানিদ্রা, কৃমিদোষ, রাত্রি জাগরণ, মলমূত্রাদির বেগ ধারণ প্রভৃতি কারণে বায়ু ও খাদ্য কোষ্ঠকে আশ্রয় করলে অতিসার ব্যাধির উদ্ভব হয়। গাত্রে অবসন্নতা, অত্যাধিক মল অতিসার রোগের পূর্ব লক্ষণ। অতিসারে কফের প্রাবল্য থাকলে রোগী ক্রমে বিষণ্ণ হয়। এই ব্যাধি যথাসময়ে প্রতিকার না হলে গ্রহণী ব্যক্তির আবির্ভাব হয়। দীর্ঘকাল অল্প অল্প বায়ু নিঃসরণ
মুখস্রাব, কখনো মুখে শুষ্ক ভাব, অরুচি, পিপাসা, কর্ণে অব্যক্ত শব্দ শ্রবণ, গ্রহণীতে এসব লক্ষণ। মূত্রাঘাত বড়ই কৃচ্ছসাধ্য। বাতজাত মূত্রাঘাতে অতি কষ্টে মূত্র নিঃসরণ হয়। পিত্তজাত মূত্রাঘাতে পিতবর্ণ মূত্র, কফজাত মূত্রে রক্তস্রাব হয়। কুপিত বায়ুতে রোগের উৎপত্তি হলে রোগের মুখ শুষ্ক ভাব ধরে। মূত্রাঘাত ব্যাধির সঙ্গে ভীষণ পাথুরি রোগ উপস্থিত হয়। পাথুরি রোগে মূত্রাধার নিরোধ থাকায় মূত্র পরিত্যাগকালে অতি ক্লেশ হয়। বাতজাত মূত্ররোগে যে পীড়িত তার দেহ কাঁপতে থাকে, দন্তে দন্তে ঘর্ষণ করে, আর যদি মূত্ররোধ হয় তখন অত্যাধিক পীড়া ভোগে ক্লেশ পায়। বায়ুসহ উষ্ণ জল নিঃসরণ হয়। রোগী বারে বারে অতি কষ্টের সঙ্গে ফোঁটা ফোঁটা মূত্র ত্যাগ করে। পিত্তজ পাথুরি যোগে বস্তিদেশ সদা প্রদাহিত হয়। শ্লেষ্মজ পাথুরিতে বস্তি প্রদেশে সবসময় খুব ব্যথা অনুভব হয়। কোনো কারণে শুক্র স্থানচ্যুত হলে আর যদি নির্গত না হয় তখন বায়ু সেই শুক্রকে অন্ডের ভিতরে নিয়ে যায়। সেই শুষ্ক শুক্র পাথুরিতে পরিণত হয়। সেই রোগে জ্বর, কাশ উপসর্গ দেখা দিলে ক্রমে শর্করা রোগের প্রকাশ পায়। এই শর্করা বায়ু দ্বারা বিভাজিত হলে অনুলোমে মূত্রের সঙ্গে বাহির হয়। বায়ু কুপিত হয়ে বস্তির মুখে মূত্রস্রাবই করে, কিন্তু মূত্রাধারে মূত্র সঞ্চিত হয়ে অসহ্য বেদনা সৃষ্টি করে। শ্লেষ্মার জন্য 10 প্রকার, পিত্তের জন্য 6 প্রকার, আর বায়ুর জন্য 4 প্রকারের প্রমেহ রোগের সৃষ্টি হয়। কোনো কারণ ছাড়াই প্রমেহ রোগের হ্রাস বৃদ্ধি হয়। প্রমেহ ব্যাধিকে উপেক্ষা করলে কালান্তরে মধুরূপে পরিণত হয়। অবিপাক, অরুচি, সর্দি, নিদ্রা, কাশ, কফজ, মেহেতে এই সব প্রকাশ পায়। অন্ডকোষ বিদীর্ণতা, জ্বর, দাহ, বস্তি আর মূত্রাশয়ে ব্যথা, অম্ল উদ্গার, মূর্ছা, মলভেদ এই সব উপদ্রব পিত্তজাত মেহ রোগের লক্ষণ। বাতজ প্রমেহ, হৃদয়ে বেদনা, কটু তিক্ত রস দ্রব্য খেতে ইচ্ছা, কল্প শুল্ক, অনিদ্রা, শোষ, শ্বাস, কাশ এই সব উপদ্রব দেখা যায়। বায়ু ইত্যাদির দোষের সাম্যাবস্থা হলে সেই ব্যাধির সাধ্য হয়, কিন্তু যখন এ সকল বিষম হবে তখন ব্যাধিও অসাধ্য। অধিক মলিন প্রস্রাব নির্গমন মেহ রোগের সাধারণ লক্ষণ। অপান, প্রাণ, উদান, ব্যান ও সমান এই পঞ্চবায়ুতে দূষিত করে প্রাণবায়ু মাংস সন্ধিগত করে কুক্ষিদেশ অষ্টবক্ত হয়ে তাতে উদর রোগের সৃষ্টি হয়। পীড়িত ব্যক্তির তালু ওষ্ঠ শুষ্ক হয়, কাজ করার ক্ষমতা থাকে না, আহার করতে পারে না, তথাপি উদর সবসময় স্ফীত থাকে, শরীর কঙ্কালের মতো দেখায়। পাককালে দাহ, অরুচি, ক্ষুধানাশ উদর রোগের এসব পূর্ব লক্ষণ। শব্দের সঙ্গে বায়ু নিঃসরণ হয়। অল্প পরিমাণে প্রস্রাব, কোনো বিষয়ের স্পৃহা থাকে না, মুখ বিরস থাকে। বাতদরে হস্ত, পদ, মুখে শোথ হয়। পিণ্ডের প্রকোপ অধিক হলে বায়ু ও শ্লেষ্মা কুপিত হয়। তখন বায়ু বলবান হয়ে পিত্তকে হৃদয়ে স্থাপন করে। পরে ধমনীর সাহায্যে সেই পিত্ত সারা দেহে পরিচালিত হয়। তখন সর্বদেহের আশ্রয়ে শ্লেষ্মা চর্ম রক্তমাংসকে দূষিত করে। তখন গায়ের চামড়া হরিদ্রাবর্ণ ধারণ করে, পাণ্ডুরোগ নামে অভিহিত হয়। এই রোগে সর্বাঙ্গ ক্রমে শীর্ণ হয়। হৃদয়ে ঘর্ম, মুখ রক্তবর্ণ, তৃষ্ণাহীন, শিরোপীড়া, কর্ণশূল, শ্বাস, রোমাঞ্চ, মন্দাদি, বমি, জ্বর এইসব লক্ষণ প্রকাশ পায়। অরুচি, পিতবর্ণের মূত্র, ঘর্মের অভাব, চর্মের সূক্ষ্মতা এইসব উপদ্রব পাণ্ডু বা কামলা রোগের পূর্ব লক্ষণ। পিত্তজাত পাণ্ডু রোগে শিরাগুলি হরিদ্বর্ণ কিংবা অতি পিতবর্ণ হয়। মুখের কটুতা, মূর্ছা, ঠান্ডা পছন্দ করে। কফজাত পাণ্ডু রোগে অম্লের উদ্গার, হৃদয়ের আর্দ্রভাব আর মলভেদ থাকে। মলমূত্রাদির বেগ ধারণ, পাতাদি রোগে দুষ্ট, তাতে বিসর্প রোগের উদ্ভব হয়। শোথের মতোই দেখতে। এই রোগ দোষের বলবল অনুসারে
উত্তরোত্তর দুঃসাধ্য। আহার বিহার আদি বিরুদ্ধ হলে বাতাদি দোষ প্রকোপিত হয়। বাতাদিক জ্বরে যেমন উপদ্রব, বাতজ বিসর্পে তেমনই লক্ষণ। পিত্তজ বিসর্প লোহিত বর্ণের স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়ায়। জ্বর, বমি, মূর্ছা, ভ্রম, অগ্নিমন্দা, সন্ধিস্থানে বেদনা, অতিসার, পিপাসা, খাদ্যে অরুচি, বাত, পিত্তজ বিসর্পে এসব লক্ষণ দেখা যায়। রোগী সর্বাঙ্গে জ্বালা অনুভব করে। কৃষ্ণ, নীল কিংবা লোহিত বর্ণ ব্রণযুক্ত স্থান স্ফীত হয়ে মজ্জাতে প্রবেশ করে। সেখানে প্রবল বায়ু বাধা সৃষ্টি করে। রোগী তাতে মূর্ছা পর্যন্ত যায়। হিক্কা, শ্বাস, অনিদ্রাদি কারণে রোগী শান্তি পায় না, যন্ত্রণায় কাতর হয়। কখনো ওঠে, কখনো বসে, কখনো শয়ন করে, কিছুতেই শান্তি নাই। তীব্র যন্ত্রণার স্থির থাকতে পারে না, অসহ্য হয়ে মূর্ছা যায়। অচিরেই চিরনিদ্রায় আশ্রয় লয়। স্বাস্থ্যের বিরোধী যেসব জিনিস, সেগুলি ব্যবহার করার ফলে নানাবিধ পাপকর্মের ফলে বায়ু ইত্যাদি কুপিত হয়ে শিরাসমূহে আশ্রয় করে। তাদের সঙ্গে মাংসাদি শোণিত শুষ্ক করে ক্রমে দূষিত হয়। তারপর মাংসের বাহিরে বিচরণ করে, আর সেই সঙ্গে চর্মের বিবর্ণতা ধরে। কোনো স্থান সংকুচিত হয়ে কিংবা ক্ষতের সৃষ্টি হয়। কখনো কখনো ক্ষতে পোকাও জন্মায়। বাহ্য মল, কফ, রক্ত ও বিষ্ঠা হতে কৃমির উৎপত্তি। 20 প্রকারের কৃমি দেখা যায়। প্রায় শ্লেষ্মজ কৃমি বাহ্যজাত হয়, আর অন্তর্গত কৃমি কুষ্ঠরোগের সৃষ্টি করে। অম্ল, গুড়, ক্ষীর, দধি, মৎস্যাদি ভোজনে কৃমির সৃষ্টি হয়। কফজাত কৃমি আমাশাতে সৃষ্টি হয়। ক্রমে ক্রমে বৃদ্ধি হয়ে সর্বত্রই সঞ্চরণ করে। ইহাদের মধ্যে কিছু গোলাকার, কিছু কুঞ্চুলুকবদ্ধ, কিছু শুষ্ক, ইহাদের মধ্যে কিছু শ্বেত আভাযুক্ত, আবার কিছু তাম্রবর্ণ। এই রোগে মূর্ছা, অপাক, অরুচি, কৃষ্ণতা, নাসাস্রাব, জ্বর, হাঁচি, মুখে লালাস্রাব, সর্দি প্রভৃতি উপদ্রব দেখা যায়। রক্তবাহী শিরার মধ্যেও কিছু কিছু শুষ্ক কৃমির সৃষ্টি হয়। এই সকল কৃমি থেকে দেহে নানাবিধ রোগের সৃষ্টি হয়। বায়ুর দোষ থেকেই বাতরোগের সৃষ্টি। যেসব দ্রব্য ধাতু ক্ষয় করে, সেগুলির সেবনেই বায়ু দূষিত হয়। বায়ু দ্বারা শিরাস্রোত দূষিত করে, চর্মের বিবর সব আচ্ছাদিত করে। স্বরভংশ, মলরোধ, কটিপৃষ্ঠ ব্যথা, বাতরোগে এগুলির লক্ষণ। শারীরিক স্রোতরোগ, চর্মে ফোড়া, রুক্ষ চর্ম, গড়াময়, বিরূপ বরণ, প্রবল বেদনা, ইন্দ্রিয় পীড়া, শ্বাস, এইসব বাতের লক্ষণ। অস্থি, মজ্জা, জানু প্রভৃতিতে তীব্র শূল ব্যথা হয়। বেদনার কষ্টে ঘুম হয় না। প্রথমত সেখানে এই রোগ আক্রমণ করে, সেখানে স্রোতের সৃষ্টি হয়। দিবসে নিদ্রা, রাত্রিতে অধিক জাগরণে, অতি ক্রোধাবশে, বিরুদ্ধ আহারে বায়ু আর রক্ত প্রকোপিত হয়ে বাতরোগের সৃষ্টি করে। কোনো আঘাতে শরীর ব্যথিত হলে কিংবা শরীরে রক্ত দূষিত হলে বায়ু যাতায়াতের পথ রুদ্ধ হয়ে থাকে, তখন বাতরক্তের সৃষ্টি হয়। জানু, জঙ্ঘা, উড়ু, কটিদেশ, স্কন্ধ, হস্ত, পদ, অঙ্গসন্ধিতে কণ্ঠুর স্ফুরণ হয়। বেদনা, প্রদাহ আদির সৃষ্টি হয়। এই ব্যাধি প্রথমে চর্মে সৃষ্টি হয়ে পরে মাংসকে আশ্রয় করে। ক্রমে ক্রমে আরো কঠিন হয়ে সর্বাধিক ধাতুতে আক্রমণ করে। এই রোগে কটির আদি স্থানের চর্ম তাম্র, শ্যাম বা লোহিত বর্ণের হয়, তথায় শোথ সৃষ্টি হয়ে পক্কভাবে ধরে। সেই বায়ু অস্থি আর মজ্জাতে প্রবেশ করে। সেই বায়ু যেন অস্থিকে ছেদন করে অভ্যন্তরে চক্রাকারে বিচরণ করে। তা তখন সর্বদেহব্যাপী হয়ে রোগীকে পঙ্গু করে দেয়। বাতরক্ত মূত্রাশয় আশ্রয় করলে নানা মূত্রদোষ অনুভূত হয়। বাতরক্ত ব্যাধি যদি হয় উপেক্ষিত, বহু উপদ্রব তাতে হয় উপস্থিত। চলুন আজ তবে এ পর্যন্তই। কাল আবার নতুন একটি গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
নমস্কার।